আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, তেল ছাড়া চাল কুমড়া ভাজির রেসিপি। এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি, কচি দেখে, মানে মোটামুটি কচি ছিল, কিন্তু অনেকদিন ফ্রিজে থাকার কারণে এটা মানে একটু অন্যরকম কালার হয়েছে, যা কালার চেঞ্জ হয়েছে, কিন্তু ভিতরটা একদম কচি ছিল। এটা আমি খুব সুন্দরভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এটা একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, যেহেতু এটা আমি তেল ছাড়া করবো, মানে মানে বিনা তেলে ধরতে গেলে মানে একদম মানে তেল ছাড়া, এর জন্য যতটা পাতলা করা সম্ভব করে নিচ্ছি আমি। আবার কুমড় কিন্তু এর চাইতে বেশি পাতলা করলে ভালো লাগে না খেতে। এই জন্য আমি একটা কুমড় মানে অর্ধেকটা মানে মানে কেটে নিয়েছি ফালি করে। দেখতে পাচ্ছেন এতটুকু পাতলা করে কেটে নিয়েছি। একদম পাতলা পাতলা করে কেটে নেবেন এই চাল কুমড়াটা, যদি তেল কম করে মানে ভাজতে চান। এবার মশলা দেওয়ার পালা। এখানে আমি একটু বেসন দিয়ে নিচ্ছি। এটা বেসন ছাড়া করলে হয়তো আমার কাছে বেশি ভালো মনে হইতো, কিন্তু বেসন দেওয়ার কারণে আমার কাছে অতটা ভালো লাগেনি, তারপরে আমি দিয়েছি। আপনারা বেসন ছাড়া করে দেখবেন। আর এখানে আমি শুকনো মরিচ, হলুদ, জিরা, ধনিয়া আর আদা বাটা, রসুন বাটা দিয়ে নেব। ভাজিতে মানে আদা বাটা, রসুন বাটা দিলে অনেকটাই ভালো লাগে। জিরাটাও দিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিব, ফাইন একটা ব্যাটার করে নেব। লবণ দিয়ে নিলাম। এবার আদা বাটা, রসুন বাটাও দিয়ে নিচ্ছি। মানে মোট কথা মাংসের সব ধরনের মশলা দিয়ে এই চাল কুমড়া ভাজিটা করলে অনেকটাই ভালো লাগে। এবার মিশিয়ে নেব হালকা একটু পানি দিয়ে। এটা খুব সুন্দরভাবে স্মুথ একটা ব্যাটার করে নেব, চাল কুমড়াটা এটার মধ্যে খুব সুন্দরভাবে কুট হয়। এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পেলেন খুব ফাইনভাবে মিশিয়ে নিলাম। এবার চাল কুমড়াগুলো এখানে দিয়ে ফাইনভাবে কুট করে নিব। এবার সবগুলো দিয়ে আমি ফাইনভাবে মাখিয়ে নেব এই মশলার সাথে। দেখতে পেলেন ফাইন করে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম মশলার সাথে, খুব সুন্দরভাবে। এবার একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা কিন্তু আগে থেকে মানে মোটামুটি এই ধরনের প্যান কিন্তু একদম মানে তেল তেল ভাব থাকে, এরকম হালকাভাবে মানে প্যানটা আমি খুব বেশি গরম করিনি। এবার কুমড়োগুলো আমি আস্তে আস্তে দিয়ে নিব। মানে যেই ধরনের কড়াইগুলো একটু তেল চিটচিটে থাকে ওই ধরনের কড়াই নিয়ে এই ভাজিটা করবেন, যেন এক্সট্রা কোনো তেল দেওয়ার প্রয়োজন না পড়ে। তাহলে আপনার কুমড় ভাজিটা মানে তুলতে অনেকটাই সহজ হবে। আর জালটা একদম কমিয়ে দিতে হবে এবং ঢেকে দিতে হবে, যেহেতু এখানে আমাদের তেল দেওয়া হবে না। মানে একদম মিডিয়ামভাবে আঁচ করে আমাদের এটা ভেজে নিতে হবে। আর কুমড় থেকে কিন্তু পানি চলে আসছে, যার কারণে এরকম মানে মানে হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি একদম তেল ছাড়া কুমড়টা ভেজে নিচ্ছি, কিন্তু কড়াইটা অবশ্যই একটু মানে তেল চিটচিটা ভাব থাকতে হবে, যেন আপনার কুমড়টা মানে খুব সুন্দরভাবে তুলে আসে, মানে উঠে আসে কড়াই থেকে। দেখতে পাচ্ছেন আমি একদম তেল ছাড়া ভেজে নিচ্ছি। আর এটা একদম স্বাস্থ্যসম্মত একটা মানে ভাজা রেসিপি, কুমড় ভাজা। এখানে কোনো রকম তেল দেওয়া হয়নি। আর যতটুকু দেখাচ্ছে এটা শুধু কুমড়োর একটা পানি এক্সট্রা, তাছাড়া আর কিছুই না। আর এটা পানির সাহায্যেই মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে।
মানে কুমড়োর ভাজিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে বিনা তেলে কুমড়োর ভাজি করে খাবেন একদম স্বাস্থ্যসম্মতভাবে। এখানে কোনো রকম তেলই আমি ইউজ করিনি, দেখতে পাচ্ছেন। আর আমার ভাজিটাও একদম নরম হয়ে গিয়েছে, মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ। এই তো সবগুলো কুমড়ো আমি তুলে নিচ্ছি। মানে অনেকটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। ভাজাও হয়ে গিয়েছে। এটা দিয়ে একদম খেলে কোনো রকম তেলের কোনো মানে সমস্যা প্রবলেম হবে না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।